জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ খুবই একটি শুভ দিন। আজ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জননী তথা বিশ্বজননী মাতা মনমোহিনী দেবীর শুভ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে বিশেষ এই তথ্যগুলি জেনে নেব। বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে বাংলা 1277 সালের 18ই জ্যৈষ্ঠ, ইংরাজি 1870 সালে মাতা মনমোহিনী দেবী জন্মগ্রহণ করেন। বাড়ির সবাই তাকে মনু বলে ডাকতেন। ছোটবেলা মনমোহিনী দেবীর মন প্রাণ সবসময় ভগবান দর্শনের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে থাকত। একদিন ঠাকুরঘরে ধ্যানের সময় তিনি আগ্রা সৎসঙ্গের সদ্গুরু শ্রী হুজুর মহারাজকে দেখতে পান। তখন তার চোখের সামনে আলোক রাশির মতো 4 অক্ষরের সৎনাম ভেসে ওঠে। হুজুর মহারাজের সাথে তার দেখা হয় আরও পরে। গুরুদেব হুজুর মহারাজের নির্দেশে মাতা মনমোহিনী দেবী ওই সৎনাম ভজনের রত থেকে সাধন জীবনযাপন করতে থাকেন। আপন বুদ্ধিবল, সাহসিকতা আর ভালোবাসার জোরে তিনি ধীরে ধীরে গ্রামের মানুষদের অভিভাবিকা হয়ে ওঠেন। পাড়ার মহিলাদের একসঙ্গে নিয়ে তিনি যেমন নিয়মিত রামায়ণ মহাভারত পুরাণ পড়তেন, তেমনি কেউ দুষ্টু আচরণ করলে তাকে শাসনে সোহাগে ভালো করে তুলতেন। শত্রুরা গ্রামে গা জুয়ারি করতে এলে তিনি আগে গিয়ে রুখে দাঁড়াতেন। অভাবী আর্ত মানুষের বিপদে আপদে তিনি ছিলেন ভরসা। গান ও কবিতাও তিনি রচনা করতে পারতেন স্বচ্ছন্দে। একবার জাতির জনক মহাত্মা গান্ধী মাতা মনমোহিনী দেবীর কর্মকুশলতা দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, এমন ব্যক্তিত্বময়ী জননী তিনি আগে কখনো দেখেননি। মাতা মনমোহিনী দেবী স্বপ্নে দৃষ্ট সদ্গুরুর নিকট সর্বপ্রকার ভজন সাধন পদ্ধতি শিক্ষা গ্রহণ করিয়াছিলেন। সুতরাং বংশ পরম্পরা গুরুর ক্রমিক নিকট তাহাকে আর দীক্ষা লইতে হয় নাই। বিশেষত সদ্গুরু লাভই শাস্ত্র ও বিধিসম্মত কার্য। তথাপি আত্মীয় স্বজন তাহাকে বলিতেন, তুমি কুলগুরুর নিকট মন্ত্র না লইয়া স্বপ্নে দৃষ্ট সন্ন্যাসীর কাছে দীক্ষা লইয়াছ, সেই কারণে তোমার কয়েকটি সন্তান নষ্ট হইল। জননী উত্তর দিতেন, কুলগুরু অনুপযুক্ত, চরিত্রহীন, সাধন সম্পত্তিহীন হইলেও তাহার নিকট দীক্ষা লইতে হইবে এমন কথা শাস্ত্রে বলে না। এক অন্ধ কি করিয়া অন্য অন্ধকে পথ দেখাইবে? লোক দেখানো গুরুকরণ কার্যত সিদ্ধিলাভ হয় না। যদি প্রকৃত দীক্ষা গ্রহণ করতে হয় তাহলে সদ্গুরু ব্যতীত, প্রকৃত গুরু ব্যতীত সে কার্য হইতে পারে না। সদ্গুরু না হইলে ঠিক ঠিক আদর্শ হইতে পারে না। যে ব্যক্তি লোকের আধ্যাত্মিক উন্নতি সহায়তা করিতে সমর্থ নহে, সে বংশ হিসাবে গুরু বংশের লোক বটে, কিন্তু গুরু হইতে পারে না। যে গুরু ভগবান লাভ করাইতে পারে সেই গুরুই গুরু। আর তাছাড়া আপনারা কুলগুরুর নিকট দীক্ষা গ্রহণ করিয়াছেন, তবে আপনাদের সন্তানের মৃত্যু হয় কেন? আপনারা কুলগুরু ধরিয়া শোকে দুঃখে অধীর হইয়া নিরানন্দে কাল কাটাইতেছেন, আর সদ্গুরুর কৃপায় সন্তানের শোকে আমাকে অধীর হইতেছে না। তিনি অনুগ্রহপূর্বক ভীষণ শোক তাপ সহ্য করিবার শক্তি আমাকে প্রদান করিয়াছেন, আমাকে শান্তি প্রদান করিয়াছেন। এই ছিল পুণ্য দিবসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জয় গুরু।